পৃথিবী যে গোল সেটা অনেক দিন আগেই ইনভেন্ট হয়ে গেছিল, কিন্তু রিইনভেন্ট কি শুনেছেন কখনো? নমস্কার, আমি চিত্রা। আজকে আবার এসে গেছি আমার কিছু জ্ঞানের ভাণ্ডার নিয়ে। না, দুঃখের ভাণ্ডার। জ্ঞানের ভাণ্ডার বলবো না, দুঃখের ভাণ্ডার নিয়ে এসেছি আজকে। জ্ঞানের সাথে সাথে দুঃখটাও তো শেয়ার করে ভালো সবার সাথে, তাই না? তো আমরা জানি বহু 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 বছর আগে পৃথিবী যে গোল আমাদের, সেটা যে প্রমাণ হয়ে গেছিল। পৃথিবী কমলা লেবুর মতন, ওপর নিচে একটুখানি চাপা, পেটের কাছটা স্ফীত, তারপরে কেউ আবার বলে স্পিয়ার, যেটাকে আমরা 3D সার্কেল হিসাবে জানি, তার মতো। আবার সেটা যখন ইনভেন্ট হয়েছিল, রিইনভেন্টও হতে পারে, রিইনভেন্ট। তারপরে যেমন আমরা শুনেছি যে মাউন্ট এভারেস্ট, শুনেছি মানে দেখেওছি, বহু লোক গেছে তাকে ক্লাইম্ব করতে, বহু পর্বতারোহণী গেছেন, তাদেরকে সাবমিট করে এসছেন, কিন্তু তবুও তারা অনেক ক্ষেত্রে নাম করেছেন, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। কী করে? কারণ মাউন্ট এভারেস্ট চড়ার একটা নয়, মোটামুটি 3টে থেকে 4টে রাস্তা আছে। তো কেউ কেউ অন্য অন্য রাস্তা ইনভেন্ট করেছে, অন্য অন্য রাস্তা দিয়ে উঠেছে, তাই জন্য নাম করেছে। তো সেরকমই ইনভেন্ট করতে গেলে শুধু ইনভেন্টই কেন, রিইনভেন্টও হতে পারে। তো আমি প্রমাণ করেছি যে পৃথিবী গোল, আবারও প্রমাণ করেছি। না না, আমি চ্যালেঞ্জ নিইনি, চ্যালেঞ্জ আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে তুই যতই ওটা চেষ্টা করবি, তোকে আমি উঠতে দেবো না, তোকে প্রমাণ করেই ছাড়বো যে পৃথিবী গোল আর তুই সে একই জায়গায় এসে দাঁড়াচ্ছিস। 10 বছর ধরে টিচিং জবে আছি, কিন্তু কিছুদিন চলে গেলে 2-3 বছরের পরে দেখি কি আমি সে একই জায়গায় আছি, ঘুরে ফিরে সে একই জায়গায়। আমি চেষ্টা করছি উঠার, কিন্তু উঠতে পারছি না, সে একই জায়গায় ঘুরে ফিরে যাচ্ছি। হ্যাঁ, আমি পুরো পৃথিবী হয়তো ট্রাভেল করিনি, যেখানে আছি সেখানের মধ্যে আমি ঘন চক্কর খাচ্ছি। তো এখানে চক্কর খাচ্ছি মানে পৃথিবীটাও চক্করই হবে, গোলই হবে। কেন যে আমি লাইফে উন্নতি করতে পারছি না, আমি ভেবে পাচ্ছি না। আমি কি চ্যালেঞ্জ নেবো? চ্যালেঞ্জই আমাকে নিয়ে নিয়েছে যে তুই তুই করতে পারবি না কিছু। জানি না কবে কি করতে পারবো। যে রিইনভেন্ট করেছি তার জন্য যদি পুরস্কার পেয়ে যেতাম তাহলে হতো, সেটা তো দেবে না। আমার তো উচিত গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম করা। আমি একই ঘুরে ফিরে একই জায়গায় আসছি, জীবনে না উন্নতি আছে না কিছু। আর এই বাঙালি কাঁকড়ার গল্প মনে পড়ে কখনো কখনো। একটা ট্রেনে বাঙালি কাঁকড়া যাচ্ছিল, বাঙালি কাঁকড়া না মানে কাঁকড়া যাচ্ছিল হাঁড়ির মধ্যে করে, হাঁড়ির মুখটা ছিল খোলা। তো বাকি যাত্রীরা ভয় পাচ্ছে, যদি কাঁকড়াগুলো নিচে চলে আসে তাহলে তো কামড়াবে, বিষাক্ত মানে কষ্ট হবে, যন্ত্রণা হবে। তো যে ভদ্রলোক নিয়ে এসেছিলেন কাঁকড়াগুলোকে, তিনি বললেন চিন্তা করবেন না, ওগুলো বাঙালি কাঁকড়া, একটা উঠবে তো একটা পা ধরে টেনে নামিয়ে দেবে। আমি জানি না আমার সঙ্গে তাই হচ্ছে কি না, আমিও তো বাঙালি কাঁকড়াই, কিন্তু আমি তো কারোর পা ধরে টানিনি। আমার পা ধরে কে টানছে আমি বুঝতে পারছি না, নিচের দিকে তাকিয়েও। নিচের তাকাতে চাই না, তবুও হয়ে যাচ্ছে। পৃথিবী যে গোল বারবার প্রমাণ হচ্ছে। আর কি বলবো, কিছু বলার নেই, দুঃখের আমার সীমা নেই। কি আর করা যাবে, চলো আজকে তোমার সঙ্গে দুঃখটা শেয়ার করলাম। বাই, আবার দেখা হবে অন্য কোনো ইনভেনশন নিয়ে। নমস্কার।